আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ যখন দাম কম থাকে আমি তখন একবারে অনেক পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিই। আমি 5-6 কেজি পেঁয়াজের বেরেস্তা করে বয়ামে করে রেখে দিই। এটা আমি সারা বছর অনেক কাজে লাগাতে পারি। পেঁয়াজের বেরেস্তার কাজের কোনো শেষ নেই। আমি অনেক কিছুতেই পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করি। বিশেষ করে প্রতিনিয়ত ভর্তার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটাই ইউজ করি। আর রোস্ট, পোলাও বা বিভিন্ন খাবারে পেঁয়াজের বেরেস্তার কোনো বিকল্প নেই। অনেকেই বলেন যে পেঁয়াজটা মুচমুচে হয় না। পেঁয়াজ মুচমুচে হবে কিভাবে? যদি আপনি পেঁয়াজ ভাজেন আর তেলে কিপটামি করেন। তেলে কিন্তু কিপটামি করা যাবে না। পেঁয়াজটা অবশ্যই আপনাকে ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা বেশি করে না দিলে আপনার পেঁয়াজ কখনোই মুচমুচে হবে না। আর চুলার জালটা ফার্স্টে একটু বেশি রাখতে হবে আর শেষের দিকে এসে একদম কমিয়ে দিতে হবে। আর দেখেন আমার পেঁয়াজটা যখন লাল হয়ে গিয়েছে আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর যেই তেলটা গরম আছে সেই গরম তেলের মধ্যে আমি বাকিটা পেঁয়াজ অনবরত নেড়ে নেড়ে বেরেস্তাটা ভেজে নিলাম। দেখেন পেঁয়াজটা আমার একদম মুচমুচে করে বেরেস্তা করা হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা পেঁয়াজটা বেরেস্তা করে রাখেন সারা বছর বয়মে ভরে আপনারা অবশ্যই এটাকে কাজে লাগাতে পারেন। দেখেন পেঁয়াজটা কতটা মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন পেঁয়াজটা কত সুন্দর মুচমুচে হয়েছে। এটা এখন আমি রান্না করব, তবে এভাবে আমি অনেক পেঁয়াজ বেরেস্তা করে বয়ামে রেখে দিই। আমার পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।